কিছু ভয়, কিছু রহস্য আর কিছু রোমাঞ্চের গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন কেয়ার অফ ভয়। স্বাগতম আমাদের গল্পের দুনিয়ায় কেয়ার অফ ভয়। এখানে ভালোবাসা মিশে যায় রহস্যের অন্ধকারে, আর প্রতিটি ছায়ার পেছনে লুকিয়ে থাকে এক অজানা সত্য। একটি গুরুত্বপূর্ণ কথা, অনেক গল্পে লেখকরা অলৌকিক উপাদান, দেবদেবী, ঝাড়ফুঁক, পিশাচ, তন্ত্রমন্ত্র, হত্যাকাণ্ড, চুরি, মানসিক সুস্থতা সংক্রান্ত বিষয় ইত্যাদি ব্যবহার করেন গল্পকে রোমাঞ্চকর ও আবেগপ্রবণ করতে। এই সব উপাদান কেবল সাহিত্যিক কল্পনা। আমরা এগুলোকে কোনো রকম কুসংস্কার বা অযৌক্তিক ভীতির প্রচারে ব্যবহার করছি না। অনুগ্রহ করে শ্রোতারা নিজের মানসিক ও শারীরিক সুস্থতা বজায় রেখে গল্প শুনবেন এবং মনে রাখবেন, মদ্যপান ও ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। চোখ বন্ধ করে শোনো। শুরু হচ্ছে আজকের গল্প। নিবারণের সংসার নিতান্তই সচরাচর রকমের। তাহাতে কাব্যরসের কোনো নামগন্ধ ছিল না। জীবনে উক্ত রসের যে কোনো আবশ্যক আছে এমন কথা তাহার মনে কখনো উদয় হয় নাই। যেমন সুপরিচিত পুরাতন চটি জোড়াটার মধ্যে পা দুটো দিব্য নিশ্চিন্তভাবে প্রবেশ করে, এই পুরাতন পৃথিবীটার মধ্যে নিবারণ সেই রূপ আপনার চিরাভ্যস্ত স্থানটি অধিকার করিয়া থাকে। সে সম্বন্ধে ভ্রমেও কোনরূপ চিন্তা, তর্ক বা তত্ত্বালোচনা করে না। নিবারণ প্রাতঃকালে উঠিয়া গলির ধারে গৃহদ্বারে খোলা গায়ে বসিয়া অত্যন্ত নিরুদ্বিগ্নভাবে হুঁকাটি লইয়া তামাক খাইতে থাকে। পথ দিয়া লোকজন যাতায়াত করে, গাড়ি ঘোড়া চলে, বৈষ্ণব ভিখারি গান গাহে, পুরাতন বোতল সংগ্রহকারী হাঁকিয়া চলিয়া যায়। এই সমস্ত চঞ্চল দৃশ্য মনকে লঘুভাবে ব্যাপৃত রাখে এবং যেদিন কাঁচা আম অথবা তপসি মাছওয়ালা আসে সেদিন অনেক দরদাম করিয়া কিঞ্চিত বিশেষ রূপে রন্ধনের আয়োজন হয়। তাহার পর যথাসময় তেল মাখিয়া স্নান করিয়া আহারান্তে দড়িতে ঝুলানো চাপকানটি পড়িয়া এক ছিলিম তামাক পানের সহিত নিঃশেষপূর্বক আরেকটি পান মুখে পুড়িয়া আপিসে যাত্রা করে। আপিস হইতে ফিরিয়া আসিয়া সন্ধেবেলাটা প্রতিবেশী রামলোচন ঘোষের বাড়িতে প্রশান্ত গভীরভাবে সন্ধ্যা যাপন করিয়া আহারান্তে রাত্রে শয়নগৃহে স্ত্রী হরসুন্দরীর সহিত সাক্ষাৎ হয়। সেখানে মিত্রদের ছেলের বিবাহে আইবর ভাত পাঠানো, নবনিযুক্ত ঝির অবাধ্যতা, ছেঁচকি বিশেষ ফোড়ন বিশেষের উপযোগিতা সম্বন্ধে যে সমস্ত সংক্ষিপ্ত আলোচনা চলে তাহা এ পর্যন্ত কোনো কবি ছন্দবদ্ধ করেন নাই, এবং সেজন্য নিবারণের মনে কখনো ক্ষোভের উদয় হয় নাই। ইতিমধ্যে ফাল্গুন মাসে হরসুন্দরীর সংকট পীড়া উপস্থিত হইল। জ্বর আর কিছুতেই ছাড়িতে চাহে না। ডাক্তার যতই কুইনাইন দেয়, বাধাপ্রাপ্ত প্রবল স্রোতের ন্যায় জ্বরও তত ঊর্ধ্বে চড়িতে থাকে। এমনই 20 দিন, 22 দিন, 40 দিন পর্যন্ত ব্যাধি চলিল। নিবারণের আপিস বন্ধ। রামলোচনের বৈকালিক সভায় বহুকাল আর সে যায় না। কি যে করে তাহা ঠিক নাই। একবার শয়নগৃহে গিয়া রোগীর অবস্থা জানিয়া আসে, একবার বাহিরের বারান্দায় বসিয়া চিন্তিত মুখে তামাক টানিতে থাকে। দুইবেলা ডাক্তার বৈদ্য পরিবর্তন করে এবং যে যাহা বলে সেই ঔষধ পরীক্ষা করিয়া দেখিতে চাহে। ভালোবাসার এরূপ অব্যবস্থিত শুশ্রূষা সত্ত্বেও 40 দিনে হরসুন্দরী ব্যাধিমুক্ত হইল, কিন্তু এমনই দুর্বল এবং শীর্ণ হইয়া গেল যে শরীরটি যেন বহু দূর হইতে অতি ক্ষীণ স্বরে আছি বলিয়া সাড়া দিতেছে মাত্র। তখন বসন্তকালে দক্ষিণের হাওয়া দিতে আরম্ভ করিয়াছে এবং উষ্ণ নিশীথের চন্দ্রালোকও ও সীমন্তিনীদের উন্মুক্ত শয়ন কক্ষে নিঃশব্দ পদসঞ্চারে প্রবেশাধিকার লাভ করিয়াছে। হরসুন্দরীর ঘরের নিচেই প্রতিবেশীদের খিড়কির বাগান। সেটা যে বিশেষ কিছু সুদৃশ্য রমণীর স্থান তাহা বলিতে পারি না। একসময় কে একজন শখ করিয়া গোটা কতক ক্রোটন রোপণ করিয়াছিল, তারপরে আর সেদিকে বড় একটা দৃকপাত করে নাই। শুষ্ক ডালের মাচার উপর কুষ্মাণ্ডলতা উঠিয়াছে। বৃদ্ধ কুল গাছের তলায় বিষম জঙ্গল। রান্নাঘরের পাশে প্রাচীর ভাঙিয়া কতকগুলো ইট জড়ো হইয়া আছে এবং তাহারই সহিত দগ্ধাবশিষ্ট পাথুরে কয়লা
এবং ছাই দিন দিন রাশীকৃত হইয়া উঠিতেছে। কিন্তু বাতায়নতলে শয়ন করিয়া এই বাগানের দিকে চাহিয়া হরসুন্দরী প্রতি মুহূর্তে যে একটি আনন্দরস পান করিতে লাগিল, তাহার অকিঞ্চিৎকর জীবনে এমন সে আর কখনো করে নাই। গ্রীষ্মকালে স্রোতবেগ মন্দ হইয়া ক্ষুদ্র গ্রাম্য নদীটি যখন বালু শয্যার উপরে শীর্ণ হইয়া আসে, তখন সে যেমন অত্যন্ত স্বচ্ছতা লাভ করে, তখন যেমন প্রভাতের সূর্যালোক তাহার তলদেশ পর্যন্ত কম্পিত হইতে থাকে, বায়ুস্পর্শ তাহার সর্বাঙ্গ পুলকিত করিয়া তোলে এবং আকাশের তারা তাহার স্ফটিক দর্পণের উপর সুখস্মৃতির ন্যায় অতি সুস্পষ্টভাবে প্রতিবিম্বিত হয়, তেমনি হরসুন্দরীর ক্ষীণ জীবনতন্তুর উপর আনন্দময়ী প্রকৃতির প্রত্যেক অঙ্গুলি যেন স্পর্শ করিতে লাগিল এবং অন্তরের মধ্যে যে একটি সঙ্গীত উঠিতে লাগিল, তাহার ঠিক ভাবটি সে সম্পূর্ণ বুঝিতে পারিল না। এমন সময় তাহার স্বামী যখন পাশে বসিয়া জিজ্ঞাসা করিত, কেমন আছো, তখন তাহার চোখে যেন জল উছলিয়া উঠিত। রোগ শীর্ণ মুখে তাহার চোখ দুটি অত্যন্ত বড় দেখায়। সেই বড় বড় প্রেমাদ্র সকৃতজ্ঞ চোখ স্বামীর মুখের দিকে তুলিয়া শীর্ণ হস্তে স্বামীর হস্ত ধরিয়া চুপ করিয়া পড়িয়া থাকিত। স্বামীর অন্তরেও যেন কোথা হইতে একটা নূতন অপরিচিত আনন্দ রশ্মি প্রবেশ লাভ করিত। এইভাবে কিছুদিন যায়। একদিন রাত্রে ভাঙা প্রাচীরের উপরিবর্তী খর্ব অশ্বত্থ গাছের কম্পমান শাখান্তরাল হইতে একটি বৃহৎ চাঁদ উঠিতেছে এবং সন্ধ্যাবেলাকার গুমট ভাঙিয়া হঠাৎ একটা নিশাচর বাতাস জাগ্রত হইয়া উঠিয়াছে। এমন সময় নিবারণের চুলের মধ্যে অঙ্গুলি বুলাইতে বুলাইতে হরসুন্দরী কহিল, আমাদের তো ছেলেপুলে কিছুই হইল না, তুমি বরং আর একটা বিবাহ করো। হরসুন্দরী কিছুদিন হইতে এই কথা ভাবিতেছিল। মনে যখন একটা প্রবল আনন্দ, একটা বৃহৎ প্রেমের সঞ্চার হয়, তখন মানুষ মনে করে আমি সব করিতে পারি। তখন হঠাৎ একটা আত্মবিসর্জনের ইচ্ছা বলবতী হইয়া উঠে। স্রোতের উচ্ছ্বাস যেমন কঠিন তটের উপর আপনাকে সবেগে মূর্ছিত করে, তেমনি প্রেমের আবেগ, আনন্দের উচ্ছ্বাস একটা মহৎ ত্যাগ, একটা বৃহৎ দুঃখের উপর আপনাকে যেন নিক্ষেপ করিতে চাহে। সেইরূপ অবস্থায় অত্যন্ত পুলকিত চিত্তে একদিন হরসুন্দরী স্থির করিল, আমার স্বামীর জন্য আমি খুব বড় একটা কিছু করিব। কিন্তু হায়, যতখানি সাধ ততখানি সাধ্য কাহার আছে? হাতের কাছে কি আছে, কি দেওয়া যায়? ঐশ্বর্য নাই, বুদ্ধি নাই, ক্ষমতা নাই, শুধু একটা প্রাণ আছে। সেটাও যদি কোথাও দিবার থাকে এখনই দিয়া ফেলি, কিন্তু তাহারই বা মূল্য কি? আর স্বামীকে যদি দুগ্ধফেনের মতো শুভ্র, নবনীর মতো কোমল, শিশু গন্ধর্বের মতো সুন্দর একটি স্নেহের পুত্তলি সন্তান দিতে পারিতাম, কিন্তু প্রাণপণে ইচ্ছা করিয়া মরিয়া গেলেও তো সে হইবে না। তখন মনে হইল স্বামীর একটি বিবাহ দিতে হইবে। ভাবিল, স্ত্রীরা ইহাতে এত কাতর হয় কেন? এ কাজ তো কিছুই কঠিন নহে। স্বামীকে যে ভালোবাসে, স্বপত্নীকে ভালোবাসা তাহার পক্ষে কি এমন অসাধ্য? এই মনে করিয়া বক্ষ স্ফীত হইয়া উঠিল। প্রস্তাবটা প্রথম যখন শুনিল নিবারণ হাসিয়া উড়াইয়া দিল। দ্বিতীয় এবং তৃতীয়বারও কর্ণপাত করিল না। স্বামীর এই অসম্মতি, এই অনিচ্ছা দেখিয়া হরসুন্দরীর বিশ্বাস এবং সুখ যতই বাড়িয়া উঠিল, তাহার প্রতিজ্ঞাও ততই দৃঢ় হইতে লাগিল। এদিকে নিবারণ যত বারংবার এই অনুরোধ শুনিল, ততই ইহার অসম্ভাব্যতা তাহার মন হইতে দূর হইল এবং গৃহদ্বারে বসিয়া তামাক খাইতে খাইতে সন্তান পরিবৃত গৃহের সুখময় চিত্র তাহার মনে উজ্জ্বল হইয়া উঠিতে লাগিল। একদিন নিজেই প্রসঙ্গ উত্থাপন করিয়া কহিল, বুড়া বয়সে একটি কচি খুকিকে বিবাহ করিয়া আমি মানুষ করিতে পারিব না। হরসুন্দরী কহিল, সেই জন্য তোমাকে ভাবিতে হইবে না, মানুষ করিবার ভার আমার উপর রহিল। বলিতে বলিতে এই সন্তানহীনা রমণীর মনে একটি কিশোর বয়স্কা সুকুমারী লজ্জাশীলা মাতৃক্রোড় হইতে সদ্য বিচ্যুতা নববধূর মুখচ্ছবি উদয় হইল এবং
হৃদয় স্নেহে বিগলিত হইয়া গেল। নিবারণ কহিল, আমার আপিস আছে, কাজ আছে, আমি আসছি। তুমি আছো, কচি মেয়েদের আবদার শুনিবার অবসর আমি পাইব না। হরসুন্দরী বারবার করিয়া কহিল, তাহার জন্য কিছুমাত্র সময় নষ্ট করিতে হইবে না, এবং অবশেষে পরিহাস করিয়া কহিল, আচ্ছা গো, তখন দেখিব কোথায় বা তোমার কাজ থাকে, কোথায় বা আমি থাকি, আর কোথায় বা তুমি থাকো। নিবারণ সে কথার উত্তরমাত্র দেওয়া আবশ্যক মনে করিল না। শাস্তির স্বরূপ হরসুন্দরীর কপলে হাসিয়া তর্জনী আঘাত করিল। এই তো গেল ভূমিকা। একটি নোলক পরা অশ্রুভরা ছোটখাটো মেয়ের সহিত নিবারণের বিবাহ হইল। তাহার নাম শৈলবালা। নিবারণ ভাবিল, নামটি বড় মিষ্ট এবং মুখখানিও বেশ ঢলঢল। তাহার ভাবখানা, তাহার চেহারাখানি, তাহার চলাফেরা একটু বিশেষ মনোযোগ করিয়া চাহিয়া দেখিতে ইচ্ছে করে, কিন্তু সে আর কিছুতেই হইয়া উঠে না। উল্টিয়া এমন ভাব দেখাইতে হয় যে, ওই তো এক ফোঁটা মেয়ে, উহাকে লইয়া তো ভীষণ বিপদে পড়িলাম। কোনো মতে পাশ কাটাইয়া আমার বয়সোচিত কর্তব্য ক্ষেত্রের মধ্যে গিয়া পড়িলে যেন পরিত্রাণ পাওয়া যায়। হরসুন্দরী নিবারণের এই বিষম বিপদগ্রস্ত ভাব দেখিয়া মনে মনে বড় আমোদ বোধ করিত। একদিন হাত চাপিয়া ধরিয়া বলিত, আহা, পালাও কোথায়? ওইটুকু মেয়ে, ও তো আর তোমাকে খাইয়া ফেলিবে না। নিবারণ দ্বিগুণ শশব্যস্ত ভাব ধারণ করিয়া বলিত, আরে রোসো রোসো, আমার একটু বিশেষ কাজ আছে, বলিয়া যেন পালাইবার পথ পাইত না। হরসুন্দরী হাসিয়া দ্বার আটক করিয়া বলিত, আজ ফাঁকি দিতে পারিবে না। অবশেষে নিবারণ নিতান্তই নিরুপায় হইয়া কাতরভাবে বসিয়া পড়িত। হরসুন্দরী তাহার কানের কাছে বলিত, আহা, পরের মেয়েকে ঘরে আনিয়া অমন হতচ্ছদ্দা করতে নাই। এই বলিয়া শৈলবালাকে ধরিয়া নিবারণের বাম পাশে বসাইয়া দিত এবং জোর করিয়া ঘোমটা খুলিয়া ও চিবুক ধরিয়া তাহার আনত মুখ তুলিয়া নিবারণকে বলিত, আহা, কেমন চাঁদের মতো মুখখানি দেখো দেখি। কোনোদিন বা উভয়কে ঘরে বসাইয়া কাজ আছে বলিয়া উঠিয়া যাইত এবং বাহির হইতে ঝনাত করিয়া দরজা বন্ধ করিয়া দিত। নিবারণ নিশ্চয় জানিত দুটি কৌতূহলী চক্ষু কোনো না কোনো ছিদ্রে সংলগ্ন হইয়া আছে। অতিশয় উদাসীনভাবে পাশ ফিরিয়া নিদ্রার উপক্রম করিত। শৈলবালা ঘোমটা টানিয়া গুটি সুটি মারিয়া মুখ ফিরাইয়া একটা কোণের মধ্যে মিলাইয়া থাকিত। অবশেষে হরসুন্দরী নিতান্ত না পারিয়া হাল ছাড়িয়া দিল, কিন্তু খুব বেশি দুঃখিত হইল না। হরসুন্দরী যখন হাল ছাড়িল, তখন স্বয়ং নিবারণ হাল ধরিল। এ বড় কৌতূহল, এ বড় রহস্য। এক টুকরো হীরক পাইলে তাহাকে নানাভাবে নানা দিকে ফিরাইয়া দেখিতে ইচ্ছে করে। আর এ একটি ক্ষুদ্র সুন্দর মানুষের মন, বড় অপূর্ব। ইহাকে কত রকম করিয়া স্পর্শ করিয়া, সোহাগ করিয়া, অন্তরাল হইতে, সম্মুখ হইতে, পার্শ্ব হইতে দেখিতে হয়। কখনো একবার কানের দুলে দোল দিয়া, কখনো ঘোমটা একটুখানি টানিয়া তুলিয়া, কখনো বিদ্যুতের মতো সহসা স্বচকিতে, কখনো নক্ষত্রের মতো দীর্ঘকাল এক দৃষ্টে নব নব সৌন্দর্যের সীমা আবিষ্কার করিতে হয়। ম্যাকমোরান কোম্পানির আপিসের হেডবাবু শ্রীযুক্ত নিবারণ চন্দ্রের অদৃষ্টে এমন অভিজ্ঞতা ইতিপূর্বে হয় নাই। সে যখন প্রথম বিবাহ করিয়াছিল তখন বালক ছিল। যখন যৌবন লাভ করিল তখন স্ত্রী তাহার নিকট চিরপরিচিত, বিবাহিত জীবন চিরাভ্যস্ত। হরসুন্দরীকে অবশ্যই সে ভালোবাসিত, কিন্তু কখনোই তাহার মনে ক্রমে ক্রমে প্রেমের সচেতন সঞ্চার হয় নাই। একেবারে পাকা আম্রের মধ্যেই যে পতঙ্গ জন্মলাভ করিয়াছে, যাহাকে কোনো কালে রস অন্বেষণ করিতে হয় নাই, অল্পে অল্পে রসাস্বাদ করিতে হয় নাই, তাহাকে একবার বসন্তকালের বিকশিত পুষ্পবনের মধ্যে ছাড়িয়া দেওয়া হোক দেখি। বিকোচনমুখ গোলাপের আধ খোলা মুখটির কাছে ঘুরিয়া ঘুরিয়া তাহার কি আগ্রহ!
একটুকু যে সৌরভ পায়, একটুকু যে মধুর আস্বাদ লাভ করে, তাহাতে তাহার কি নেশা! নিবারণ প্রথমটা কখনো, বা একটা গাউন পরা কাঁচের পুতুল কখনো, বা এক শিশি এসেন্স, কখনো বা কিছু মিষ্টদ্রব্য কিনিয়া আনিয়া শৈলবালাকে গোপনে দিয়া যাইত। এমনি করিয়া একটুখানি ঘনিষ্ঠতার সূত্রপাত হয়। অবশেষে কখন একদিন হরসুন্দরী গৃহকার্যের অবকাশে আসিয়া দ্বারের ছিদ্র দিয়া দেখিল নিবারণ এবং শৈলবালা বসিয়া কড়ি লইয়া 10-25 খেলিতেছে। বুড়া বয়সের এই খেলা বটে। নিবারণ সকালে আহারাদি করিয়া যেন আপিসে বাহির হইল, কিন্তু আপিসে না গিয়া অন্তঃপুরে প্রবেশ করিয়াছে। এ প্রবঞ্চনার কি আবশ্যক ছিল? হঠাৎ একটা জ্বলন্ত বজ্র শলাকা দিয়া কে যেন হরসুন্দরীর চোখ খুলিয়া দিল। সেই তীব্র তাপে চোখের জল বাষ্প হইয়া শুকাইয়া গেল। হরসুন্দরী মনে মনে কহিল, আমি তো উহাকে ঘরে আনিলাম, আমি তো মিলন করাইয়া দিলাম, তবে আমার সঙ্গে এমন ব্যবহার কেন, যেন আমি উহাদের সুখের কাঁটা। হরসুন্দরী শৈলবালাকে গৃহকার্য শিখাইত। একদিন নিবারণ মুখ ফুটিয়া বলিল, ছেলে মানুষ, উহাকে তুমি বড় বেশি পরিশ্রম করাইতেছ, উহার শরীর তেমন সবল নহে। বড় একটা তীব্র উত্তর হরসুন্দরীর মুখের কাছে আসিয়াছিল, কিন্তু কিছু বলিল না, চুপ করিয়া গেল। সেই অবধি বউকে কোনো গৃহকার্য হাত দিতে দিত না। রাঁধা বাড়া, দেখাশোনা সমস্ত কাজ নিজে করিত। এমন হইল শৈলবালা আর নড়িয়া বসিতে পারে না। হরসুন্দরী দাসীর মতো তাহার সেবা করে এবং স্বামী বিদূষকের মতো তাহার মনোরঞ্জন করে। সংসারের কাজ করা, পরের দিকে তাকানো যে জীবনের কর্তব্য, এ শিক্ষাই তাহার হইল না। হরসুন্দরী যে নীরবে দাসীর মতো কাজ করিতে লাগিল, তাহার মধ্যে ভারী একটা গর্ব আছে। তাহার মধ্যে ন্যূনতা এবং দীনতা নাই। সে কহিল, তোমরা দুই শিশুতে মিলিয়া খেলা করো, সংসারের সমস্ত ভার আমি লইলাম। হায়, আজ কোথায় সে বল যে বলে হরসুন্দরী মনে করিয়াছিল স্বামীর জন্য চিরজীবনকাল সে আপনার প্রেমের দাবির অর্ধেক অংশ অকাতরে ছাড়িয়া দিতে পারিবে। হঠাৎ একদিন পূর্ণিমার রাত্রে জীবনে যখন জোয়ার আসে, তখন দুই কূল প্লাবিত করিয়া মানুষ মনে করে আমার কোথাও সীমা নাই। তখন যে একটা বৃহৎ প্রতিজ্ঞা করিয়া বসে, জীবনের সুদীর্ঘ ভাঁটার সময় সে প্রতিজ্ঞা রক্ষা করিতে তাহার সমস্ত প্রাণে টান পড়ে। হঠাৎ ঐশ্বর্যের দিনে লেখনীর এক আঁচড়ে যে দানপত্র লিখিয়া দেয়, চির দারিদ্র্যের দিনে পলে পলে তিল তিল করিয়া তাহা শোধ করিতে হয়। তখন বুঝা যায় মানুষ বড় দীন, হৃদয় বড় দুর্বল, তাহার ক্ষমতা অতি যৎ সামান্য। দীর্ঘ রোগাবসানে ক্ষীণ রক্তহীন পাণ্ডু কলেবরে হরসুন্দরী সেদিন শুক্ল দ্বিতীয়ার চাঁদের মতো একটি শীর্ণ রেখা মাত্র ছিল। সংসারে নিতান্ত লঘু হইয়া ভাসিতেছিল। মনে হইয়াছিল, আমার যেন কিছু না হইলেও চলে। ক্রমে শরীর বলি হইয়া উঠিল, রক্তের তেজ বাড়িতে লাগিল। তখন হরসুন্দরীর মনে কোথা হইতে একদল শরিক আসিয়া উপস্থিত হইল। তাহারা উচ্চ ঈশ্বরে কহিল, তুমি তো ত্যাগপত্র লিখিয়া বসিয়া আছ, কিন্তু আমাদের দাবি আমরা ছাড়িব না। হরসুন্দরী যেদিন প্রথম পরিষ্কার রূপে আপন অবস্থা বুঝিতে পারিল, সেদিন নিবারণ ও শৈলবালাকে আপন শয়নগৃহ ছাড়িয়া দিয়া ভিন্ন গৃহে একাকিনী গিয়া শয়ন করিল। 8 বৎসর বয়সে বাসর রাত্রে যে শয্যায় প্রথম শয়ন করিয়াছিল, আজ 27 বৎসর পরে সেই শয্যা ত্যাগ করিল। প্রদীপ নিভাইয়া দিয়া এই সধবা রমণী যখন অসহ্য হৃদয় ভার লইয়া তাহার নূতন বৈধব্য শয্যার উপরে আসিয়া পড়িল, তখন গলির অপর প্রান্তে একজন শৌখিন যুবা বেহাগ রাগিনীতে মালিনীর গান গাহিতেছিল, আর একজন বায়া তবলায় সঙ্গত করিতেছিল, এবং সৌত্রী বন্ধুগণ সমের কাছে হা হা করিয়া চিৎকার করিয়া উঠিতেছিল।
তাহার সেই গান সেই নিস্তব্ধ জ্যোৎস্না রাত্রে পার্শ্বের ঘরে মন্দ শুনাইতেছিল না। তখন বালিকা শৈলবালার ঘুমে চোখ ঢুলিয়া পড়িতেছিল, আর নিবারণ তাহার কানের কাছে মুখ রাখিয়া ধীরে ধীরে ডাকিতেছিল, সই। লোকটা ইতিমধ্যে বঙ্কিমবাবুর চন্দ্রশেখর পড়িয়া ফেলিয়াছে এবং দুই একজন আধুনিক কবির কাব্য শৈলবালাকে পড়িয়া শুনাইয়াছে। নিবারণের জীবনে নিম্ন স্তরে যে একটি যৌবন উৎস বরাবর চাপা পড়িয়াছিল, আঘাত পাইয়া হঠাৎ বড় অসময়ে তাহা উচ্ছ্বসিত হইয়া উঠিল। কেহই সেজন্য প্রস্তুত ছিল না। এই হেতু অকস্মাৎ তাহার বুদ্ধিশুদ্ধি এবং সংসারের সমস্ত বন্দোবস্ত উল্টাপাল্টা হইয়া গেল। সে বেচারা কোনো কালে জানিত না মানুষের ভিতরে এমন সকল উপদ্রবজনক পদার্থ থাকে, এমন সকল দুর্দাম দুরন্ত শক্তি যাহা সমস্ত হিসাব কিতাব শৃঙ্খলা সামঞ্জস্য একেবারে নয় ছয় করিয়া দেয়। কেবল নিবারণ নহে, হরসুন্দরীও একটা নূতন বেদনার পরিচয় পাইল। এ কিসের আকাঙ্ক্ষা, এ কিসের দুঃসহ যন্ত্রণা! মন এখন যাহা চায় কখনো তো তাহা চাহেও নাই, কখনো তো তাহা পায়ও নাই। যখন ভদ্রভাবে নিবারণ নিয়মিত আপিসে যাইত, যখন নিদ্রার পূর্বে কিয়ৎকালের জন্য গয়লার হিসাব, দ্রব্যের মহার্ঘতা এবং লৌকিকতার কর্তব্য সম্বন্ধে আলোচনা চলিত, তখন তো এই অন্তর্বিপ্লবের কোনো সূত্রপাত মাত্র ছিল না। ভালোবাসিত বটে, কিন্তু তাহার তো কোনো উজ্জ্বলতা, কোনো উত্তাপ ছিল না। সে ভালোবাসা অপ্রজ্বলিত ইন্ধনের মতো ছিল মাত্র। আজ তাহার মনে হইল জীবনের সফলতা হইতে যেন চিরকাল কে তাহাকে বঞ্চিত করিয়া আসিয়াছে। তাহার হৃদয় যেন চিরদিন উপবাসী হইয়া আছে। তাহার এই নারী জীবন বড় দারিদ্র্যেই কাটিয়াছে। সে কেবল হাট বাজার, পান মশলা, তরি তরকারির ঝঞ্ঝাট লইয়াই ২৭টা অমূল্য বৎসর দাসী বৃত্তি করিয়া কাটাইল। আর আজ জীবনের মধ্যপথে আসিয়া দেখিল তাহারই শয়নকক্ষের পার্শ্বে এক গোপন মহামহৈশ্বর্য ভাণ্ডারের কুলুপ খুলিয়া একটি ক্ষুদ্র বালিকা একেবারে রাজরাজেশ্বরী হইয়া বসিল। নারী দাসী বটে, কিন্তু সেই সঙ্গে নারী রানীও বটে। কিন্তু ভাগাভাগি করিয়া একজন নারী হইল দাসী, আর একজন নারী হইল রানী। তাহাতে দাসীর গৌরব গেল, রানীর সুখ রহিল না। কারণ শৈলবালাও নারী জীবনের যথার্থ সুখের স্বাদ পাইল না। এত অবিশ্রাম আদর পাইল যে ভালোবাসিবার আর মুহূর্ত অবসর রহিল না। সমুদ্রের দিকে প্রবাহিত হইয়া সমুদ্রের মধ্যে আত্মবিসর্জন করিয়া বোধ করি নদীর একটি মহৎ চরিতার্থতা আছে। কিন্তু সমুদ্র যদি জোয়ারের টানে আকৃষ্ট হইয়া ক্রমাগতই নদীর উন্মুখীন হইয়া রহে, তবে নদী কেবল নিজের মধ্যেই নিজে স্ফীত হইতে থাকে। সংসার তাহার সমস্ত আদর সোহাগ লইয়া দিবারাত্রি শৈলবালার দিকে অগ্রসর হইয়া রহিল। তাহাতে শৈলবালার আত্মাদর অতিশয় উত্তঙ্গ হইয়া উঠিতে লাগিল। সংসারের প্রতি তাহার ভালোবাসা পড়িতে পাইল না। সে জানিল আমার জন্যই সমস্ত, এবং আমি কাহারও জন্য নহি। একদিন ঘন ঘোর মেঘ করিয়া আসিয়াছে। এমনই অন্ধকার করিয়াছে যে ঘরের মধ্যে কাজকর্ম করা অসাধ্য। বাহিরে ঝুপঝুপ করিয়া বৃষ্টি হইতেছে। কুলগাছের তলায় লতাগুল্মের জঙ্গল জলে প্রায় নিমগ্ন হইয়া গিয়াছে এবং প্রাচীরের পার্শ্ববর্তী নালা দিয়া ঘোলা জলস্রোত কলকল শব্দে বহিয়া চলিয়াছে। হরসুন্দরী আপনার নূতন শয়নগৃহের নির্জন অন্ধকারে জানলার কাছে চুপ করিয়া বসিয়া আছে। এমন সময় নিবারণ চোরের মতো ধীরে ধীরে দ্বারের কাছে প্রবেশ করিল। ফিরিয়া যাইবে কি অগ্রসর হইবে ভাবিয়া পাইল না। হরসুন্দরী তাহা লক্ষ্য করিল, কিন্তু একটি কথাও কহিল না। তখন নিবারণ হঠাৎ একেবারে তীরের মতো হরসুন্দরীর পার্শ্বে গিয়া এক নিঃশ্বাসে বলিয়া ফেলিল, গোটাকত গহনার আবশ্যক হইয়াছে, জানো তো অনেকগুলো দেনা হইয়া পড়িয়াছে। পাওনাদার বড়ই অপমান করিতেছে, কিছু বন্ধক রাখিতে হইবে, শীঘ্রই ছাড়াইয়া লইতে পারিব।
হরসুন্দরী কোনো উত্তর দিল না। নিবারণ চোরের মতো দাঁড়াইয়া রহিল। অবশেষে পুনশ্চ কহিল, তবে কি আজ হইবে না? হরসুন্দরী কহিল, না। ঘরে প্রবেশ করাও যেমন শক্ত, ঘর হইতে অবিলম্বে বাহির হওয়াও তেমনই কঠিন। নিবারণ একটু এদিক ওদিক চাহিয়া ইতস্তত করিয়া বলিল, তবে অন্যত্র চেষ্টা দেখিকে যাই বলিয়া প্রস্থান করিল। ঋণ কোথায় এবং কোথায় গহনা বন্ধক দিতে হইবে হরসুন্দরী তাহা সমস্তই বুঝিল। নববধূ পূর্বরাত্রে তাহার এই হতবুদ্ধি পোষা পুরুষটিকে অত্যন্ত ঝঙ্কার দিয়া বলিয়াছিল, দিদির সিন্দুক ভরা গহনা, আর আমি বুঝি একখানি পরিতে পারি না? নিবারণ চলিয়া গেলে ধীরে ধীরে উঠিয়া লোহার সিন্দুক খুলিয়া একে একে সমস্ত গহনা বাহির করিল। শৈলবালাকে ডাকিয়া প্রথমে আপনার বিবাহের বেনারসি শাড়িখানি পরাইল। তাহার পর তাহার আপাদ মস্তক এক একখানি করিয়া গয়নায় ভরিয়া দিল। ভালো করিয়া চুল বাঁধিয়া দিয়া প্রদীপ জ্বালিয়া দেখিল বালিকার মুখখানি বড় সুমিষ্ট, একটি সদ্যপক্ক সুগন্ধ ফলের মতো নিটোল রসপূর্ণ। শৈলবালা যখন ঝমঝম শব্দ করিয়া চলিয়া গেল, সেই শব্দ বহুক্ষণ ধরিয়া হরসুন্দরীর শিরার রক্তের মধ্যে ঝিমঝিম করিয়া বাজিতে লাগিল। মনে মনে কহিল, আজ আর কি লইয়া দোতে আমাতে তুলনা হইবে, কিন্তু একসময় আমারও তো ওই বয়স ছিল, আমিও তো অমনি যৌবনের শেষ রেখা পর্যন্ত ভরিয়া উঠিয়াছিলাম। তবে আমাকে সে কথা কেহ জানায় নাই কেন? কখন সেদিন আসিল এবং কখন সেদিন গেল, তাহা একবার সংবাদও পাইলাম না। কিন্তু কি গর্বে, কি গৌরবে, কি তরঙ্গ তুলিয়াই শৈলবালা চলিয়াছে। হরসুন্দরী যখন কেবলমাত্র ঘরকন্যাই জানিত, তখন এই গয়নাগুলি তাহার কাছে কত দামি ছিল। তখন কি নির্বোধের মতো এ সমস্ত এমন করিয়া এক মুহূর্তে হাতছাড়া করিতে পারিত? এখন ঘরকন্যা ছাড়া আর একটা বড় কিসের পরিচয় পাইয়াছে। এখন গহনার দাম, ভবিষ্যতের হিসাব সমস্ত তুচ্ছ হইয়া গিয়াছে। আর শৈলবালা সোনা মানিক ঝকমক করিয়া শয়নগৃহে চলিয়া গেল। একবার মুহূর্তের তরে ভাবিলও না হরসুন্দরী তাহাকে কতখানি দিল। সে জানিল চতুর্দিক হইতে সমস্ত সেবা, সমস্ত সম্পদ, সমস্ত সৌভাগ্য স্বাভাবিক নিয়মে তাহার মধ্যে আসিয়া পরিসমাপ্ত হইবে। কারণ সে হইল শৈলবালা, সে হইল সই। এক একজন লোক স্বপ্নাবস্থায় নির্ভীকভাবে অত্যন্ত সংকটের পথ দিয়া চলিয়া যায়, মুহূর্ত মাত্র চিন্তা করে না। অনেক জাগ্রত মানুষেরও তেমনি চির স্বপ্নাবস্থা উপস্থিত হয়। কিছুমাত্র জ্ঞান থাকে না, বিপদের সংকীর্ণ পথ দিয়া নিশ্চিন্ত মনে অগ্রসর হইতে থাকে। অবশেষে নিদারুণ সর্বনাশের মধ্যে গিয়া জাগ্রত হইয়া উঠে। আমাদের ম্যাকমোরান কোম্পানির হেডবাবুটিরও সেই দশা। শৈলবালা তাহার জীবনের মাঝখানে একটা প্রবল আবর্তের মতো ঘুরিতে লাগিল এবং বহু দূর হইতে বিবিধ মহার্ঘ পদার্থ আকৃষ্ট হইয়া তাহার মধ্যে বিলুপ্ত হইতে লাগিল। কেবল যে নিবারণের মনুষ্যত্ব এবং মাসিক বেতন হরসুন্দরীর সুখ সৌভাগ্য এবং বসনভূষণ তাহা নহে, সঙ্গে সঙ্গে ম্যাকমোরান কোম্পানির ক্যাশ তহবিলেও গোপনে টান পড়িল। তাহার মধ্য হইতেও দুটা একটা করিয়া তোড়া অদৃশ্য হইতে লাগিল। নিবারণ স্থির করিল, আগামী মাসের বেতন হইতে আস্তে আস্তে শোধ করিয়া রাখিব। কিন্তু আগামী মাসের বেতনটি হাতে আসিবা মাত্র সেই আবর্ত হইতে টান পড়ে এবং শেষ দুয়ানিটি পর্যন্ত চকিতের মতো চিকমিক করিয়া বিদ্যুৎ বেগে অন্তর্হিত হয়। শেষে একদিন ধরা পড়িল। পুরুষানুক্রমে চাকুরি। সাহেব বড় ভালোবাসে, তহবিল পূরণ করিয়া দিবার জন্য 2 দিন মাত্র সময় দিল। কেমন করিয়া সে ক্রমে 2500 টাকার তহবিল ভাঙিয়াছে তাহা নিবারণ নিজেই বুঝিতে পারিল না। একেবারে পাগলের মতো হইয়া
হরসুন্দরীর কাছে গেল, বলিল, সর্বনাশ হইয়াছে। হরসুন্দরী সমস্ত শুনিয়া একেবারে পাংশুবর্ণ হইয়া গেল। নিবারণ কহিল, শীঘ্র গয়নাগুলো বাহির করো। হরসুন্দরী কহিল, সে তো আমি সমস্ত ছোট বউকে দিয়াছি। নিবারণ নিতান্ত শিশুর মতো অধীর হইয়া বলিতে লাগিল, কেন দিলে ছোট বউকে? কেন দিলে? কে তোমাকে দিতে বলিল? হরসুন্দরী তাহার প্রকৃত উত্তর না দিয়া কহিল, তাহাতে ক্ষতি কি হইয়াছে? সে তো আর জলে পড়ে নাই। ভীরু নিবারণ কাতর স্বরে কহিল, তবে তুমি যদি কোনো ছুতা করিয়া তাহার কাজ হইতে বাহির করিতে পারো, কিন্তু আমার মাথা খাও। বলিও না যে আমি চাহিতেছি, কিংবা কি জন্য চাহিতেছি। তখন হরসুন্দরী মর্মান্তিক বিরক্তি ও ঘৃণা ভরে বলিয়া উঠিল, এই কি তোমার ছলছুতা করিবার, সোহাগ দেখাইবার সময়? চলো। বলিয়া স্বামীকে লইয়া ছোট বউয়ের ঘরে প্রবেশ করিল। ছোট বউ কিছু বুঝিল না। সে সকল কথাতেই বলিল, সে আমি কি জানি। সংসারের কোনো চিন্তা যে তাহাকে কখনো ভাবিতে হইবে এমন কথা কি তাহার সহিত ছিল? সকলে আপনার ভাবনা ভাবিবে এবং সকলে মিলিয়া শৈলবালার আরাম চিন্তা করিবে, অকস্মাৎ তিহার ব্যতিক্রম হয়, এ কি ভয়ানক অন্যায়। তখন নিবারণ শৈলবালার পায়ে ধরিয়া কাঁদিয়া পড়িল। শৈলবালা কেবলই বলিল, সে আমি জানি না, আমার জিনিস আমি কেন দিব? নিবারণ দেখিল ওই দুর্বল ক্ষুদ্র সুন্দর সুকুমারী বালিকাটি লোহার সিন্দুকের অপেক্ষাও কঠিন। হরসুন্দরী সংকটের সময় স্বামীর দুর্বলতা দেখিয়া ঘৃণায় জর্জরিত হইয়া উঠিল। শৈলবালার চাবি বলপূর্বক কাড়িয়া লইতে গেল। শৈলবালা তৎক্ষণাৎ চাবির গোছা প্রাচীর লঙ্ঘন করিয়া পুষ্করিণীর মধ্যে ফেলিয়া দিল। হরসুন্দরী হতবুদ্ধি স্বামীকে কহিল, তালা ভাঙিয়া ফেলো না। শৈলবালা প্রশান্ত মুখে বলিল, তাহা হইলে আমি গলায় দড়ি দিয়া মরিব। নিবারণ কহিল, আমি আরেকটা চেষ্টা দেখিতেছি বলিয়া এলোথেলো বেশে বাহির হইয়া গেল। নিবারণ 2 ঘণ্টার মধ্যেই পৈতৃক বাড়ি 2500 টাকায় বিক্রয় করিয়া আসিল। বহু কষ্টে হাতে বেড়িটা বাঁচিল, কিন্তু চাকরি গেল। স্থাবর জঙ্গমের মধ্যে রহিল কেবল 2টি মাত্র স্ত্রী। তাহার মধ্যে ক্লেশকাতর বালিকা স্ত্রীটি গর্ভবতী হইয়া নিতান্ত স্থাবর হইয়াই পড়িল। গলির মধ্যে একটা ছোট স্যাঁতস্যাঁতে বাড়িতে এই ক্ষুদ্র পরিবার আশ্রয় গ্রহণ করিল। ছোট বউয়ের অসন্তোষ আর অসুখের আর শেষ নাই। সে কিছুতেই বুঝিতে চায় না তাহার স্বামীর ক্ষমতা নাই। ক্ষমতা নাই যদি তো বিবাহ করিল কেন? উপরের তলায় কেবল 2টি মাত্র ঘর। একটি ঘরে নিবারণ ও শৈলবালার শয়নগৃহ, আর একটি ঘরে হরসুন্দরী থাকে। শৈলবালা খুঁতখুঁত করিয়া বলে, আমি দিনরাত্রি শোবার ঘরে কাটাইতে পারি না। নিবারণ মিথ্যা আশ্বাস দিয়া বলিত, আমি আর একটা ভালো বাড়ির সন্ধানে আছি, শীঘ্র বাড়ি বদল করিব। শৈলবালা বলিত, কেন? ওই তো বাসে আর একটা ঘর আছে। শৈলবালা তাহার পূর্ব প্রতিবেশিনীদের দিকে কখনো মুখ তুলিয়া চাহে নাই। নিবারণের বর্তমান দুরবস্থায় ব্যতীত হইয়া তাহারা একদিন দেখা করিতে আসিল। শৈলবালা ঘরে খিল দিয়া বসিয়া রহিল, কিছুতেই দ্বার খুলিল না। তাহারা চলিয়া গেলে রাগিয়া কাঁদিয়া উপবাসী থাকিয়া হিস্টিরিয়া করিয়া পাড়া মাথায় করিল। এমনতর উৎপাত প্রায় ঘটিতে লাগিল। অবশেষে শৈলবালার শারীরিক সংকটের অবস্থায় গুরুতর পীড়া হইল, এমনকি গর্ভপাত হইবার উপক্রম হইল। নিবারণ হরসুন্দরীর 2 হাত ধরিয়া বলিল, তুমি শৈলকে বাঁচাও। হরসুন্দরী দিন নাই রাত্রি নাই শৈলবালার সেবা করিতে লাগিল। তিল মাত্র ত্রুটি হইলে শৈল তাহাকে দুর্বাক্য বলিত, সে একটি উত্তর মাত্র করিত না। শৈল কিছুতেই সাগু খাইতে চাহিত না, বাটি শুদ্ধ ছুঁড়িয়া ফেলিত। জ্বরের সময় কাঁচা আমের অম্বল দিয়া ভাত খাইতে চাহিত,
না পাইলে রাগিয়া কাঁদিয়া অনর্থপাত করিত। হরসুন্দরী তাহাকে লক্ষ্মী আমার, বোন আমার, দিদি আমার বলিয়া শিশুর মতো ভুলাইতে চেষ্টা করিত। কিন্তু শৈলবালা বাঁচিল না। সংসারের সমস্ত সোহাগ আদর লইয়া পরম অসুখ ও অসন্তোষে বালিকার ক্ষুদ্র অসম্পূর্ণ ব্যর্থ জীবন নষ্ট হইয়া গেল। নিবারণের প্রথমে খুব একটা আঘাত লাগিল। পরক্ষণেই দেখিল তাহার একটা মস্ত বাঁধন ছিঁড়িয়া গিয়াছে। শোকের মধ্যেও হঠাৎ তাহার একটা মুক্তির আনন্দ বোধ হইল। হঠাৎ মনে হইল এতদিন তাহার বুকের ওপর একটা দুঃস্বপ্ন চাপিয়াছিল। চৈতন্য হইয়া মুহূর্তের মধ্যে জীবন নিরতিশয় লঘু হইয়া গেল। মাধবী লতাটির মতো এই যে কোমল জীবনপাশ ছিঁড়িয়া গেল, এই কি তাহার আদরের শৈলবালা? হঠাৎ নিঃশ্বাস টানিয়া দেখিল, না, সে তার উদ্বন্ধন রজ্জু। আর তাহার চিরজীবনের সঙ্গিনী হরসুন্দরী? দেখিল সেই তো তাহার সমস্ত সংসার একাকিনী অধিকার করিয়া তাহার জীবনের সমস্ত সুখ দুঃখের স্মৃতিমন্দিরের মাঝখানে বসিয়া আছে। কিন্তু তবু মধ্যে একটা বিচ্ছেদ, ঠিক যেন একটি ক্ষুদ্র উজ্জ্বল সুন্দর নিষ্ঠুর ছুরি আসিয়া একটি হৃৎপিণ্ডের দক্ষিণ এবং বাম অংশের মাঝখানে বেদনাপূর্ণ বিদারণ রেখা টানিয়া দিয়া গেছে। একদিন গভীর রাত্রে সমস্ত শহর যখন নিদ্রিত, নিবারণ ধীরে ধীরে হরসুন্দরীর নিভৃত শয়নকক্ষে প্রবেশ করিল। নীরবে সেই পুরাতন নিয়ম মতো সেই পুরাতন শয্যার দক্ষিণ অংশ গ্রহণ করিয়া শয়ন করিল। কিন্তু এবার তাহার সেই চির অধিকারের মধ্যে চোরের মতো প্রবেশ করিল। হরসুন্দরীও একটি কথা বলিল না, নিবারণও একটি কথা বলিল না। উহারা পূর্বে যেরূপ পাশাপাশি শয়ন করিত, এখনও সেই রূপ পাশাপাশি শুইল। কিন্তু ঠিক মাঝখানে একটি মৃত বালিকা শুইয়া রহিল, তাহাকে কেহ লঙ্ঘন করিতে পারিল না।